নমস্কার, আমি অনন্যা। আজকে চলে এসেছি আপনাদের সামনে চিকেন স্যুপের একটা নতুন রেসিপি নিয়ে, যেটা বানাতে খুব কম সময় লাগে কিন্তু খেতে হয় খুব টেস্টি। চলুন তাহলে দেখে নিই। নিয়েছি বিনস, গাজর, পেঁপে, কড়াইশুঁটি, একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 5-6টা সলিড চিকেনের পিস, একটা ডিম, একটা পাতিলেবু, 5-6টা কাঁচা লঙ্কা কুচি, 8-10টা রসুন কুচি। এখানে চিকেনটাকে আমি 4-5 মিনিটের জন্য গরম জলে সেদ্ধ করে নিয়েছি। আমি যেহেতু পুরো রান্নাটাই কুকারে করব, তাই কুকার গরম হলে দিয়ে দিয়েছি 1 চামচ বাটার। দেখুন বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি। রসুন কুচিটাকে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁপে। এবার দিয়ে দিলাম গাজর। পেঁপে আর গাজরটাকে রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মনে রাখতে হবে, আমরা কিন্তু এখানে কোনো সবজিকেই লাল লাল করে ভাজবো না, তাই গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা যেই একটু নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো বিনস কুচি। বিনসটাকে দিয়েও ভালো করে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আর সেদ্ধ করা চিকেন। এখানে চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সাথে। আদা রসুন পেস্টটাকে ততক্ষণ নাড়াবো যতক্ষণ না আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আদা রসুনের পেস্টটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন এখানে সবজি অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেবো 1/2 চামচ সয়া সস। সয়া সস দিয়েও এখানে আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। দু 3 মিনিট নাড়াচাড়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হোয়াইট ভিনিগার, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করব। এবার সব শেষে দিয়ে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে দিয়েও আবারও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে 2 গ্লাস জল হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন জল কম বেশি করতে পারেন। এবার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। এবার অপেক্ষা করব যতক্ষণ না একটা সিটি পড়ছে। দেখুন সিটি পড়ে গেছে। এবার কুকারের ঢাকনাটাকে খুলে দেবো। এবার অন্যদিকে একটা ডিম অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার ডিমটাকে স্যুপের মধ্যে দেবো খুবই আস্তে আস্তে, কেননা একবারে দিয়ে দিলে ডিমটা দলা পেকে যেতে পারে। সেজন্য অল্প করে ডিম দেবো আর অন্যদিকে খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকবো। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেবো স্যুপের মধ্যে। সব শেষে 1 চামচ লেবুর রস। ব্যাস কমপ্লিট আমাদের স্যুপ। দেখুন তো কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন কিন্তু।